আমি আজকে এখন এসেছি তাইওয়াই এলাকাতে এবং এটি একটি খোলামেলা স্থান আপনারা দেখতে পাচ্ছেন। ইয়েট অত্যন্ত প্রাণচঞ্চল। সো কিছু কিছু জায়গায় এসে না আসলে বলার কিছু থাকে না, উপভোগ করাটাই বড় বিষয় হয়ে যায়। আমি শিওর আমরা সবাই এই ধরনের এনভায়রনমেন্ট পছন্দ করি, যেখানে মুক্ত একটা বাতাবরণ এবং মানুষজন ফ্রিলি চলাফেরা করছে, কেনাকাটা করছে, জীবনযাপন করছে। কেউ কারো জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে না এবং সবাই নিজের কাজ করছে। ট্যাক্সিওয়ালা ট্যাক্সি চালাচ্ছে, রাইট? বিল্ডিংগুলির ধায়ে দাঁড়িয়ে আছে, সেখানে মানুষজন বসবাস করছে। শহরের যে সুবিধা, নগর কেন্দ্রিক জীবনের যে সুবিধা, সবই এখানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং যদি বলি ইনকামও কিন্তু অনেক অনেক ভালো। তো ফলে কি হয়, মানুষের মনটা চাঙা থাকে। ইয়েস, জীবন তো একটি সংগ্রাম, জীবনে চ্যালেঞ্জেস তো থাকবেই, কিন্তু তারপরেও মিনিমাম যে রিকোয়ারমেন্ট জীবনের জন্য, সেটি কিন্তু আসলে হংকংয়ে রয়েছে এবং মিনিমামের চাইতেও বেশি বলা যেতে পারে। এই যে তাইওয়াই এলাকাটি, এটি কিন্তু আসলে শহর থেকে একটু দূরে। তবে আমরা হংকংয়ের কোনো স্থানকেই শহর নয় বলে তকমা সেভাবে দিতে পারি না। আছে কিছু ভিলেজ আছে, গ্রাম আছে, কিন্তু সেখানেও কিন্তু মোটামুটি আপনার শহরের যে সুযোগ সুবিধা সেগুলি বিদ্যমান, যেমন কনভিনিয়েন্ট স্টোর যেগুলি আছে বা সুপার মার্কেট, সবই আছে। একজন হংকং নাগরিক হংকংয়ের যে কোনো প্রান্তেই সেই সুবিধাগুলি পেতে পারেন। হয়তো একদম শহরের প্রাণকাণ্ডে সেটা হতে পারে যে আপনার ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, কিন্তু একটু অপেক্ষিত অড এলাকাগুলিতে হয়তো আপনাকে একটু হেঁটে যেতে হবে 5-10 মিনিট, এই এতটুকুই। এছাড়াও রয়েছে সুরম্য প্লাজা সমূহ, যেখানে সুপার মার্কেট সব রয়েছে অ্যান্ড প্রচুর জব ক্রিয়েটেড হয়েছে হংকংয়ে। এই কারণে বলা যায় যে হংকংয়ে যদি কেউ বেকার থাকতে না চায় ব্যক্তিগতভাবে, তাহলে তার বেকার থাকার কিন্তু উপায় নেই, সে কোনো না কোনো একটা কাজ পাবেই। তবে হ্যাঁ, চাওয়া পাওয়ার একটি ব্যাপার তো থেকেই যায়। যা চাই তা হয়তো পাই না, আর যা পাই তা হয়তো চাই না। হয়তো সবাই চেষ্টা করে একটু বেটার জবের, এই আর কি।